আওয়ামী লীগের যেসব নেতাদের কথায় একসময় দেশের মাঠঘাট কাঁপত, দেখুন আজ তারা কে কোথায় পালিয়ে বেড়াচ্ছে। পালাবো না, কোথায় পালাবো? তবে দেশে আওয়ামী লীগের মাঠকর্মীরা খুব বেকায়দায় থাকলেও বিদেশে বেশ আরাম আয়েশেই বসবাস করছে তাদের প্রাণপ্রিয় নেতারা। দীর্ঘ 15 বছর ধরে যারা দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে একচেটিয়া শাসন করেছে, আজ তাদের টিকিটিরও দেখা মিলছে না দেশের মাটিতে। কিন্তু তারা কি আদৌ কোনো কষ্টে আছে? এই যে দেশের ভেতরে তাদের হাজার হাজার মাঠ পর্যায়ের কর্মী গ্রেপ্তার হচ্ছে, মামলার পর মামলা খাচ্ছে, এই কর্মীদের কথা কি একবারও ভাবছে সেই বড় বড় নেতারা? আপনাদের হয়তো মনে হতে পারে দেশ ছেড়ে পালিয়ে তারা খুব একটা ভালো নেই, হয়তো কষ্টের জীবন পার করছে। কিন্তু বাস্তবতা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কারণ দেশের ভেতরে মাঠকর্মীরা চরম বেকায়দায় থাকলেও শীর্ষ নেতারা বিদেশের মাটিতে বিলাসী জীবন কাটাচ্ছে। কেউ কলকাতার মাঠে ক্রিকেট খেলছে, কেউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ দুবাইয়ের দামি রেস্তোরাঁয় বসে কেক কাটছে, আবার কেউ লন্ডনে বসে নিজেদের হাজার কোটি টাকার সাম্রাজ্য দেখাশোনা করছে। তাহলে কি নেতারা কর্মীদের বিপদে ফেলে নিজেদের আখের গুছিয়ে নিরাপদ দূরত্বে সরে গেছে? আর এই বিলাসবহুল জীবনযাপনের আড়ালে তারা কি নতুন করে দেশে ফিরে আসার কোনো পরিকল্পনা করছে? শুরুতেই চলুন প্রতিবেশী ভারতের দিকে নজর দেই। একটা সময় যাদের বিশাল গাড়িবহর আর পুলিশি প্রোটোকল ছাড়া চলাফেরা করার কথা চিন্তাও করা যেত না, তারা আজ কলকাতার অলিগলিতে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে। সাধারণ মানে কিন্তু অভাব অনটনের জীবন নয়, রীতিমতো রাজকীয় আর বিলাসবহুল জীবন। প্রথমেই বলতে হয় ওবায়দুল কাতারের কথা। তিনি স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন কলকাতার রাজারহাট নিউ টাউনের ডিএলএফ নিউ টাউন হাইটস নামের এক অভিজাত কমপ্লেক্সে। এই কমপ্লেক্সটি উচ্চবিত্তদের জন্য তৈরি এক বিলাসবহুল আবাসন। সেখানে তাদের ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে ব্যক্তিগত চিকিৎসা, খাওয়া দাওয়া সবকিছুর খরচ বহন করছেন ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী। নিজাম হাজারী নিজেও ওই একই কমপ্লেক্সের আরেকটি ফ্ল্যাটে নিশ্চিন্তে দিন পার করছেন। তাদের সাথে একই জায়গায় আরও রয়েছেন টাঙ্গাইলের ছোট মনির এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের জামাতা। বুঝতে পারছেন তো ব্যাপারটা? দেশের মাটিতে তাদের তৃণমূল কর্মীরা ভয়ে আত্মগোপনে একবেলা খেয়ে না খেয়ে দিন পার করছে, আর নেতারা বিদেশে গিয়ে সুরক্ষিত জীবন কাটাচ্ছে। তাদের আছে দামি ফ্ল্যাট, প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত দেহরক্ষী, এমনকি বিদেশি উন্নত চিকিৎসার সুযোগও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার রোজডেল গার্ডেন নামের এক বিলাসবহুল কমপ্লেক্সে থাকছেন। কলকাতার বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয় তাকে ইফতার বা ডিনার পার্টিতেও অংশ নিতে দেখা গেছে। তার সাথে সেখানে স্ত্রী, মেয়ে এবং জামাতাও রয়েছেন। ফেনীর সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, যিনি একসময় প্রোটোকল অফিসার ছিলেন এবং বর্তমান সময় কানাডার নাগরিকত্ব নিয়ে রেখেছেন, তিনি এখন কলকাতার টাটা হাউজিং অ্যাভিনিউটাতে দুটি বড় ফ্ল্যাট ভাড়া করে পুরো পরিবার নিয়ে বসবাস করছেন। তার স্ত্রী কানাডায় থাকলেও নাসিম নিজে কলকাতায় সংসার পেতেছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌফলও তার স্ত্রী সন্তানদের নিয়ে কলকাতাতেই থিতু হয়েছেন। এই যে এত বড় বড় নেতারা দেশ ছেড়ে চলে গেল, এরা কি একদিনেই এই পালানোর রাস্তা তৈরি করেছে? মোটেও না। ক্ষমতায় থাকা সময়ই তারা বুঝে গিয়েছিল যে জনরোষের কারণে কোনো একদিন তাদের পালাতে হতে পারে। তাই আগে থেকেই বিদেশের মাটিতে ফ্ল্যাট, বাড়ি, ব্যবসার পাহাড় গড়ে তুলেছিল। বড় নেতাদের কথা তো শুনলেন, কিন্তু যাদের হাতে মাঠ গরম করার দায়িত্ব ছিল, যাদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হতো, সেই ছাত্র নেতাদের কি অবস্থা? এই তো সম্প্রতি একটা ভিডিওতে দেখা গেল একজন নীল জার্সি গায়ে দিয়ে ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলছেন। কে তিনি জানেন? তিনি আর কেউ নন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। কলকাতার কোনো এক মিনি প্লেগ্রাউন্ডে বন্ধুদের সাথে ব্যস্ত সময় পার করছেন। অথচ দেশে তার নামে একাধিক মামলা ঝুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। ইনান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, এই দুজন দেশ ছাড়ার পর ওবায়দুল কাদেরের সাথে মেঘালয়ের শিলংয়ে অবস্থান করছিলেন। এরপর সেখান থেকে তারা সবাই মিলে পাড়ি জমান কলকাতায়। অর্থাৎ নেতারা শুধু নিজেরাই পালাননি, সাথে করে তাদের বিশ্বস্ত অনুচরদেরও নিয়ে গেছেন। আর যারা দেশে থেকে গেছে তারা এখন বুঝতে পারছেন নির্মম বাস্তবতা। নেতারা যে বিদেশে গিয়ে খেলাধুলা করে সময় কাটাচ্ছে, আর দেশের ভেতরে তাদের অনুসারীরা জেলের ভাত খাচ্ছে, এই বৈষম্য কি কোনোদিন মাঠের কর্মীদের চোখ খুলে দেবে না? যারা নেতাদের কথায় জীবন বাজি রেখেছিল, তারা কি বুঝতে পারছে না যে তাদেরকে এতদিন কেবল ব্যবহারই করা হয়েছে? অনেকেই হয়তো ভাবছেন সবাই কি ভারতেই আশ্রয় নিয়েছে? মোটেও নয়। যাদের পকেটে টাকার জোর বেশি, যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের টাকা দেদারসে পাচার করেছে, তারা পাড়ি জমিয়েছে আরও দূরে, ইউরোপ আর আমেরিকায়।
লন্ডনের কথা ধরা যাক, সেখানে এখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আর এমপিদের বিশাল মিলন মেলা বসেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, শম রেজাউল করিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এমনকি ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফাজলে নূর তাপস, এরা সবাই এখন যুক্তরাজ্যের বাসিন্দা। এর মধ্যে সাইফুজ্জামান চৌধুরীর কথা তো আলাদা করে বলতেই হয়। তদন্তে উঠে এসেছে শুধু যুক্তরাজ্যেই নয়, আমেরিকা এবং দুবাই মিলিয়ে তার নামে অন্তত ৬২০টি বাড়ির সন্ধান মিলেছে। এর জন্য তিনি পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। এখন সেই পাচার করা টাকার জোরেই বিদেশের মাটিতে রাজকীয় হালে জীবন কাটাচ্ছেন তারা। তাদের কাছে দেশ ছাড়াটা কোনো শাস্তির বিষয় হয়নি, বরং মনে হচ্ছে যেন তারা কোনো ভ্যাকেশন বা ট্যুরে গেছেন। অন্যদিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফাজলে শামস পরশ তার বিলাসী জীবন নিয়ে টরেন্টোতে রয়েছেন স্ত্রীর সাথে। আর নিউ ইয়র্কের মতো জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শামীম ওসমান, এনামুল হক শামীম, বিপ্লব বড়ুয়া, সানজিদা খানম এবং আমিনুল ইসলামের মতো নেতারা। শামীম ওসমানের কথা তো আলাদা করে বলতেই হয়। কিছুদিন আগে দুবাইয়ের এক বিলাসবহুল বোটে বসে পরিবারের সাথে কেক কেটে জন্মদিন পালনের দৃশ্য সবার নজর কেড়েছে। মানে দেশে আগুন লাগিয়ে বিদেশে বসে আনন্দ উদযাপন আর কি। আর সবার ওপরে যার কথা না বললেই নয়, তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবং তার বোন শেখ রেহানা দিল্লির অত্যন্ত সুরক্ষিত সেফ হাউসে অবস্থান করছেন। দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রায় প্রতিটি স্তরের নেতারাই যখন দেশের বাইরে নিরাপদ জীবন পার করছেন, তখন দেশের ভেতরে থেকে যাওয়া মাঠ কর্মীদের অবস্থা আসলেই করুণ। নেতারা বিদেশে বসে তাদের সাথে ফোনে যোগাযোগ রাখছেন ঠিকই, কিন্তু সেই ফোনালাপে কর্মীদের পেটের খিদে মেটে না, আর মামলার খরচও জোটে না। আজ তারা পদে পদে টের পাচ্ছেন ক্ষমতার মোহ কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে কি এখানেই সব শেষ? এত কিছুর পরও কি আওয়ামী লীগ আবারও দেশে ফিরে আসার পায়তারা করছে? সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটা কিছু ঘটনা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না থাকলেও গোপনে গোপনে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে শপথ নেওয়ার একটা দৃশ্য বেশ আলোড়ন ফেলেছে। সেখানে কিছু যুবক নিজেদের নিষিদ্ধ সংগঠনের কর্মী দাবি করে আবার ফিরে আসার শপথ নিচ্ছিল। এছাড়া ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করা, কুড়িলে বা দেশের অন্যান্য জায়গায় হঠাৎ করে ব্যানার নিয়ে ১০-১২ জনের দলের স্লোগান দিয়ে আবার চোখের পলকে মিলিয়ে যাওয়া, এসব কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এত নিষেধাজ্ঞার পরও দলের শীর্ষ নেতারা বিদেশ থেকে ফোনে দলের কর্মীদের নানা ধরনের নির্দেশনা দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তারা কর্মীদের আশ্বাস দিচ্ছেন যে এই দুঃসময় খুব দ্রুতই কেটে যাবে এবং তারা আবারও ফিরে আসবেন। এই আশ্বাসের পেছনে আসল কারণটা কি জানেন? কারণ হলো মাঠ পর্যায়ের কর্মীরা যদি হতাশ হয়ে দল ছেড়ে দেয়, তাহলে নেতাদের ফিরে আসার আর কোনো পথই খোলা থাকবে না। তাই কর্মীদের মনোবল ধরে রাখতে, তাদের নিজেদের দলে টিকিয়ে রাখতে তারা এই ফিরে আসার গালগল্প শোনাচ্ছেন। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, কথা যেমন সত্যি, তেমনি এটাও চরম সত্য যে এত বছরের শাসনকালে তারা যে পরিমাণ জনরোষ তৈরি করেছে, মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বালিয়েছে, তা কাটিয়ে ওঠা সহজ কাজ হবে না। মানুষ এখন অনেক বেশি সচেতন। বর্তমান সরকার তাদের কার্যক্রম স্থগিত রাখলেও তারা যে ভেতরে ভেতরে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, তা একেবারে স্পষ্ট। প্রশ্ন হলো, যারা নিজেদের কর্মীদের বিপদে ফেলে বিদেশে বসে বিলাসী জীবন কাটাচ্ছে, তাদের ডাকে কি সাধারণ কর্মীরা আবারও রাস্তায় নামবে? ক্ষমতা পাওয়ার আগে নেতারা মিষ্টি কথা বললেও বিপদের সময় যে তারা কাউকেই চেনে না, এটা কি কর্মীরা আদৌ উপলব্ধি করতে পেরেছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।